এই সমস্ত জিনিস দেখে কি মনে হচ্ছে স্বাগতার আবার এইসবের শখ আছে নাকি? একদম ঠিক বলেছেন, এইসবের শখ একটু আছে, কিন্তু কেন আছে সেটা পরে জানাচ্ছি। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। ছেলেকে জাদু সাজিয়ে নিয়ে স্কুল চললাম। মনে পড়ছে জাদুর কথা, সেই কই মিল গিয়া সিনেমা জাদু ছিল। ছেলেকে রেনকোটটা পরিয়ে পেছন থেকে ঠিক ওই রকমই দেখতে লাগছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, স্কুল যাওয়ার আগে একদম ঝমঝম করে কি করে যাব ভাবছিলাম। তো বৃষ্টিটা একটু কমাতে স্কুটিটা না নিয়ে হেঁটে হেঁটেই চলে গেলাম, কারণ স্কুটি নিয়ে গেলে একদমই ভিজে যেতাম। এটা হচ্ছে ছেলের স্কুলের যাওয়ার রাস্তা, একেবারেই বাজে অবস্থা। মোটামুটি 1.5-2 বছর হয়ে গেল কোনো রকম উন্নতি নেই রাস্তার। এইখানে মোটামুটি 3টে স্কুল আছে। স্কুল টাইমে ভীষণ অসুবিধা হয়, সবাই একসাথে হয়ে যায়, তখন মানে একজন যাবে একজন আসবে এই রকম পরিস্থিতি হয়ে যায়। তারপর এখানে টোটো গাড়িও ঢোকে, লচিমানগুলোও যায়, তো যাতায়াতের ভীষণই অসুবিধা। তো দেখা যাক কবে উন্নতি হয়, অনেক দিন ধরেই তো এই অবস্থায় চলছে। বাড়ি এসে মা একটু মুসুরি সিদ্ধ করেছিল, সেটা খেয়ে ওপরে চলে এলাম। এবারে দেখাবো যেটা প্রথমে দেখাচ্ছিলাম, আমার খেলনাগুলো কেনই বা বার করছি বা এত কেন আমার খেলনা আছে সেটা পরে বলছি। আগে আমাকে কমেন্ট করে জানান তো আপনাদের কারোর এই রকম খেলনার শখ আছে নাকি। বাইরে এত বৃষ্টি পড়ছিল কিন্তু একটুও গরম কমেনি, খুব গরম লাগছিল। অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখে ভাববেন এ আবার কে রে, অনেকে সোনার গহনা দেখায়, জামা কাপড় দেখায়, শাড়ি দেখায়, অন্য কত কিছুর কালেকশান দেখায়, এ আবার খেলনার কালেকশান দেখাচ্ছে। কিনতে কিনতে আমার কত খেলনা হয়ে গেছে সেটাই আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। আসলে খেলনাগুলো কিনেছি, প্যাকেটে ভরেছি আর বাক্সবন্দি করে রেখেছি। এবারে বলি খেলনাগুলো কেনার পেছনে কারণটা। আমি বছর 3 হলো ঝুলন শুরু করেছি। ছোটোবেলা থেকে ঝুলন পাততাম, মা আমি দিদি একসাথে পাততাম খুব মজা করে, তো সেটা তো স্মৃতি হয়ে গেছিলো। হঠাৎই আবার এটা নতুন করে শুরু করেছি, বছর 3 হলো। প্রথম বছর ভালো মতোই পালন করা হলো, তবে লাস্ট 2 বছর আর পালন করতে পারিনি বিভিন্ন কারণবশত। এবারে দেখাই প্রথম ঝুলনে আমি যেই দোলনাটা বানিয়েছিলাম সেইটা। তখন হঠাৎই ডিসিশন নিয়েছিলাম ঝুলন করব, তো তখন একটা দোলনার প্রয়োজন ছিল, সেই জন্য আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। সেই জন্য খুব একটা ভালো হয়নি, মানে একটু তাড়াহুড়ো করেই হয়েছে, তবে যতটা ভালো ছিল এখন পরে থেকেই নষ্ট হয়ে গেছে। মানে আমি প্রথম যে বছর শুরু করেছিলাম সেই বছরই ঝুলনটা করতে পেরেছি। লাস্ট 2 বছর ধরে ঝুলন আমি আর পাততে পারিনি, বিভিন্ন ধরনের সমস্যা আসার জন্য আর ঝুলনটা হয়নি। এখনও শেষ হয়নি, এখনও কিছু জিনিস বাকি আছে দেখানোর। এখানে একটা গাছ আছে, গাছটার আবার লাইট জ্বলে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। এটা এর আগের বছর আমি কিনেছিলাম ঝুলনের ঠিক হওয়ার আগে, কিন্তু সেই বছরও আমি ঝুলনটা পাততে পারিনি। এখানে কিছু মোমবাতি আর ফুলের কালেকশন আছে। আমি বিভিন্ন ধরনের জিনিস যখন করি তখন এইগুলো কাজে লাগে, আর এইগুলো হচ্ছে রং। ব্যাস, যেইগুলো লাগবে সেইগুলো বাইরে রেখে দিলাম, আর বাকিগুলো আবারও প্যাকিং করে রেখে দিলাম। তার মধ্যে একটু করে ন্যাপথলিন দিয়ে দিলাম যাতে কোনো পোকামাকড় না হয় আর একটা সুন্দর গন্ধ বেরোয়। ঝুলন নিয়ে কারোর যদি কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।